রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই সঙ্গে তিনি পুলিশ মন্ত্রী, তিনি বলছেন এটা নাকি চকলেট বোমা ফেটেছিল, একটা চকলেট বোমা ফাটায় নাকি এনআইএ তদন্ত করতে চলে এসেছে। বাংলা বলতে বা শুনতে সমস্যা হলে তার জন্য আমি দায়ী নই। স্ট্যাটুটারি ওয়ার্নিং, উনি বলেছেন 2022-এ একটা চকলেট বোমা ফেটেছে, তার জন্য একটা চকলেট বোমা কেস। 2022-এ একটা চকলেট বোমা কেস, 2022-এ একটা চকলেট বোমা কেস। তার জন্য বোমা কারখানাতেই তো হয়েছে। যা বাবা, ওটা তো চকলেট বোমা কারখানাতেই হয়েছে। উনি ভুল কোথায় বলছেন? ঠিকই তো বলছেন। চকলেট বোমার কারখানা থেকে তো বিস্ফোরণটা হয়েছে। চকলেট বোমা মানুষের বাবা, চকলেট বোমা কারখানাতেই তো বিস্ফোরণটা হয়েছে। চকলেট বোমা হাত উড়ে যায়, পা উড়ে যায়। এটা কোন ধরনের নির্বাচনী প্রচার, যে নির্বাচনী প্রচারকে হাতিয়ার করে নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে শুধুমাত্র বিভাজন করা হয়, ভাইয়ে ভাইয়ে বিভাজন, সাম্প্রদায়িক সুরসুরি, হিংসার বার্তা। এটা কোন ধরনের নির্বাচনী প্রচার? উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনবার নির্বাচিত হয়েছেন, তার সরকার, তার দল, তারপরও উনি ওনার বক্তব্য নিয়ে যেটা হচ্ছে নির্বাচনী প্রচারের ভাষা। উনি সংখ্যালঘুদের উদ্দেশ্যে হাত জোর করে বলছেন যে কোনো রকম উস্কানিমূলক, কোনো রকম কিছুতে ফাঁদে পা দেবেন না, মাথা ঠান্ডা রাখবেন, হিংসা করবেন না। ওরা হিংসা করার জন্য তৈরি হয়ে রয়েছে। 17 তারিখ হিংসার দিন, এগুলো বলছেন প্রকাশ্য মঞ্চ থেকে, এগুলো বলছেন, এগুলো বলা যায়। আর এই ওরাটা কারা? কাদের কথা বলছেন মুখ্যমন্ত্রী? সংখ্যালঘুদের সতর্ক করছেন ওরা দাঙ্গা করতে পারে, এই ওরা কারা? উত্তরবঙ্গের 6টি আসনে ভোট হয়েছে, মাত্র 6টি কেন্দ্রে। ভোট শেষ হয়ে যাওয়ার পরই হিংসার রাজনীতি যেভাবে কোথাও কোমর বেঁধে নেমে পড়েছে রাজ্যে, তাতে একটা বিষয় স্পষ্ট যে উত্তরবঙ্গের ভোট মোটামুটি গুটিয়ে এসছে। আর 2-4টে বাকি আছে, মালদা, উত্তর, দক্ষিণ। এরপর দক্ষিণবঙ্গে আর 1 ইঞ্চিও জমি ছাড়ার জায়গা নেই, কারণ বোধহয় শাসক দল বুঝতে পারছে উত্তরবঙ্গে যা হওয়ার হয়ে গিয়েছে, হাতে নেই আর কিছু। তৃণমূল বারবার বলছে 6 নাকি তারা ছক্কা হাঁকিয়েছে, তাহলে ভয়টা কিসের? তাহলে কেন আনন্দপুরে এক মহিলা বিজেপি কর্মী সরস্বতী দাস সামান্য পতাকা লাগাতে গেলে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়? কেন হুমকি দেওয়া হয়? কেন পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে? কেন কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীকে থানায় বসে থাকতে হচ্ছে? দুর্নীতিতে যখন মুখ ঢাকছে শাসক, তখন ভরসা ভুয়ো প্রতিশ্রুতি, অর্থাৎ যাই হয়ে যাক শুধুমাত্র আশ্বাস দিয়ে যাও, ভরসা দিয়ে যাও। 2021 বিধানসভা নির্বাচনের প্রচারে মুখ্যমন্ত্রী ডাবল চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর ভোটের পর বেকারদের জন্য দিয়েছিলেন কেটলি নিয়ে বসার টোটকা। 2024-এর ভোটের আগেও 10 লক্ষ চাকরি রয়েছে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এখন ভয় হচ্ছে 2024-এর ভোট মিটে গেলে না জানি কোন টোটকা দেন তিনি। রিয়েলিটি হচ্ছে এই মুহূর্তে রিপাবলিক বাংলা, যারা শুরু থেকে চাকরি প্রার্থীদের পাশে আন্দোলনে সামিল হয়েছে, কেন চাকরি পাচ্ছেন না, কেন রাস্তায় তারা চিৎকার করছেন, কেন কান্নাকাটি করছেন, কেন দিনের পর দিন ধর্ণা অনশন করতে হচ্ছেন, দিনের পর দিন আমাদের সেই লাইভ কভারেজ করতে হয়েছে, আর তারপরও এখনো দেখতে হচ্ছে যে 26,000 চাকরিহারা তারা এক এক করে রাস্তায় বসছেন। কেউ দাবি করছেন তারা যোগ্য, অযোগ্যরা সামনে আসছেন না, নাম বলছেন না, কিন্তু যারা যোগ্য তারা ধর্ণায় অনশনে বসছেন। এইটাই শেষ পর্যন্ত ডেস্টিনি ছিল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।